চালিয়ে যান 3 দিন ধরে, ওর কথার উত্তর আমরা দেব না। ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে, অনেক ফ্রিল্যান্স আছে, আফজল চাঁদ আছে, ওর সঙ্গে কথা বলুন। দেখুন, শুভেন্দু অধিকারী মাননীয়, উনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উনি একজন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুধু অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটা ক্যাবিনেট মিনিস্টারের পদ। সেক্ষেত্রে উনি ওনার জায়গা থেকে যে বক্তব্যটা বলেছেন সেটা উনি বলেছেন, আমি একটা সংগঠন করি, সেই সংগঠন দীর্ঘদিনের সংগঠন, সংঘ ঘনিষ্ঠ ওরিয়েন্টেড সংগঠন। সেই জায়গা থেকে উনি একটা জিনিস বললেন, মানে প্রমাণ করলেন, जो हमारा साथ मैं उनका साथ, উনি বলেছিলেন, সেটা প্রমাণ করে দিলেন। আর অভিষেক ব্যানার্জি তিনি রাজনীতির আঙিনায় বহুতই কম সময় এসছে, কিন্তু উনি সাজানো বাগানে এসে ফুল তুলেছেন। বিইং এ অ্যাডভোকেট আলী আফজল চাঁদ 2009-এর মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি, তখন মাননীয় শুভেন্দুবাবু ছিলেন তৃণমূলের। সুতরাং তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী এসছে। সুতরাং সাজানো বাগানে উনি ফুল তুলতে এসে আজকে উনি বাংলার বুকে যেভাবে বিস্তার লাভ করার চেষ্টা করছেন, এটা কিন্তু পিসিমণির দয়াতে হয়েছে। এবং আজকে বাংলার বুকে যত চোর দেখতে পাচ্ছেন, কারণ সমস্ত চোরদের মাথা কিন্তু সেই ক্ষেত্রে শুভেন্দুবাবু যেটা বলেছেন, হয়তো উনি ভালো বুঝেছেন, তাই উনি আমার নামটা নিয়েছেন। এটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, এটা কোনো খারাপ তো কিছু না। তবে আপনাকে তো জবাব দিতে হবে। অভিষেক ব্যানার্জি কিছু বলুক, কারণ উনি তো ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আর সেই লোকটা ডায়মন্ড হারবার মডেল করতে চান। তা আমার বক্তব্য যে এই কচি খোকা পিসিমণির ভাইপো যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন মমতা ব্যানার্জির চোখে জল হরহর করে আপনি পড়েছিল। আজকে অভয়াকাণ্ডে সমস্ত জায়গাতে যে চাপা দেবার চেষ্টা করছে, ফাঁসি চাইছে সঞ্জয়, সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত ওর দলকেই সাপোর্ট করে যাচ্ছে এবং উনি পেছন থেকে খেলিয়ে এমন কিছু নেতাদেরকে উস্কানি দিচ্ছে যারা স্পোকসম্যান হিসেবে বলছে। যেমন ধরুন অভিষেকের ঘনিষ্ঠ ছিনাল ঘোষ। তা এই জায়গাতে অভিষেক যদি আগামী দিনে কিছু বলে, আর সেক্ষেত্রে সংগঠন যদি আমাকে দায়িত্ব দেয়, নিশ্চয়ই জবাব দেব। দলের একাংশ রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, একদিনে মানে 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে না, কিরকম মন্তব্য করছেন, দাবি করছেন নিজের দলের কর্মীদের ওপরেই, স্বয়ং মদন মিত্র, কি বলবেন? দেখুন, মদন মিত্র তৃণমূলের সৃষ্টিকর্তাদের মধ্যে একজন। আমার যতটুকু স্মরণে আছে, এই দলটা গঠন করার সময় যে ফান্ডের প্রয়োজন ছিল, তখন মদন মিত্র ট্যাক্সি ইউনিয়নের নেতা ছিল, নিজের ট্যাক্সিটা বিক্রি করে দিয়েছিল। আকবর আলী খন্দেকার, তিনি তার একটা রুটি কারখানা ছিল, বেকারি, রুটি কারখানাটা বিক্রি করে টাকা দিয়েছিল। এবং এই দলটা এই যে ক্ষমতায়ন হয়েছে 11 সালে, এই ক্ষমতায়ন হওয়ার ক্ষেত্রে 4টে লোকের খুব
মানে অংশগ্রহণ, অনুদান আছে। প্রথম 1 নম্বর যদি বলি সেটা হচ্ছে শিশির অধিকারী, দ্বিতীয় যদি বলি শুভেন্দু অধিকারী, এই তৃণমূল দল। তৃতীয় যদি বলি সেটা হচ্ছে জমিয়তে উলামা হিন্দ, সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি না থাকতো তাহলে সিপিএম পার্টি যারা মুসলমান করতো, পাড়ায় পাড়ায় লাল ঝান্ডা ছাড়া কিছু ছিল না। এই যে সিপিএম এর কংক্রিট মুসলমান ভোট ভিতটা নড়িয়ে দিয়েছিল সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ। আর জমিয়তে উলামা হিন্দ যদি না থাকতো তাহলে ক্ষমতায় আসতো না। আর 4th নাম্বার ফাইন্যান্সিয়াল এবং ইলেকশন যে সেন্ট্রাল বাহিনী 11 সালের কংগ্রেসের সাথে জোট করিতে ক্ষমতায় এসেছিল, সেটা সম্পূর্ণ ক্রেডিট ছিল প্রণব মুখার্জি। তাই ওদের দয়াতে ক্ষমতায় এসছে। তারপরে দেখুন দলটাতে কাতলা মাছের মতো লাভ মেরেছে। আপনি বলুন, সওগাত মোল্লা সিপিএম, রেজ্জাক মোল্লা সিপিএম, দোলা সেন নকশাল, উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক। দোলা সেন সে ছিল নকশাল, বাত্য বোস নকশাল ঘনিষ্ঠ। সুতরাং এই যে বিভিন্ন দল থেকে আসা, আপনি গোটা মুর্শিদাবাদটা দেখুন সবাই কংগ্রেস ছিল। পরবর্তীকালে শুভেন্দুর হাত ধরে তারা পাল্টে খেয়েছিল, কারণ শুভেন্দু তখন দায়িত্বে ছিল। মালদাতে বারবার কংগ্রেস জিত, শুভেন্দুর হাত ধরেই সবাই পাল্টি খেয়েছে। যখন পাল্টি ক্ষমতায়ন হয়, তারপরে আজকে ঘুটে কৌনির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে। আজকে একটা পঞ্চায়েতের মেম্বার সে যদি কোটি টাকার মালিক হয়, আজকে বলুন তো শিক্ষামন্ত্রী জেল খাটছে, তার ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে যে গোনার জন্য মেশিন আনতে হচ্ছে। আপনি শাহজাহান সিপিএম থেকে আসা লোক, তার একটা বাসে কন্ট্রাক্টারি করতো, মানে বাস না টেকারে কন্ট্রাক্টারি করতো, টিকিট করতো। সে তৃণমূলে আসার পরে এত বিশাল বাড়ি তৈরি করলো, এত বিশাল খামার তৈরি করে বললো, একটা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, যে রাতারাতি কোটিপতি হয়ে গেল। সে আবার বলে তার পার্টি অফিসে চিকুন চাকুন ডাগুর ডুগুর চাই। তার আগে কিন্তু বলতো না, যখন সিপিএম করতো তখন কিন্তু বলতো না। আজকে এত পয়সা হয়ে গেছে, সেই কারণে মদন মিত্র বরাবরই ঠোঁট কাটা লোক, তাই ও ঠোঁট কাটার মতো কথা বলে দিয়েছে।